হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমি তাসিম, ওয়েলকাম মাই ফেসবুক চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো আর কি বলবো, ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আজকে আমরা ভাই ব্রাদার মিলে আমাদের আজকে একটা ইফতার পার্টি আছে। তো সবাই মিলে আজকে ওইটার জন্য অনেক হুড়োহুড়ি করলাম, বাজারে যাইতেছি, গাড়িতে উঠলাম। তো বাজারে চলে আসলাম, আসার পরে খেজুরের গুড় কিনলাম শরবত বানানোর জন্য। তো আরও অনেক কিছু কেনার বাকি আছে, তো একটু একটু করে দেখাবো, না হলে ভিডিওটা অনেক বড় হবে, ঠিক আছে? তো মিঠাই কিনা শেষ করার পরে গেলাম শশা কেনার জন্য। তো শশা কিনতে কিনতে একটু লেট হয়ে গেছে, কারণ শশার দামটা অনেকটাই বেশি। তো সেই জন্য ভাইয়ের সাথে একটু দামাদামি করতেছি যে ভাই দেন দেন ভাই, একটু দেন, আমরা ইত্যাদি দেবো। সেই জন্য ভাই বলো আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নাই, নেন। তো শশা এখান থেকে কেনার পর বেরোয় গেলাম খেজুরের দোকানের সামনে, যাইতেছি যে খেজুর নিতে হবে, খেজুর। তো খেজুর দেখে নেওয়ার সময় একটা কাহিনী হয়েছে। কাহিনীটা হইতেছে, আমাদের ভিতরে একজন বুঝদার আছে বাইক ভাই, আর ওই যে খেজুরের মধ্যে সর্ষে তেল দেয়, কারণ সর্ষে তেল না দিয়ে খেজুরটা আবার চিকচিক করে না, জিল দেয় না, ঠিক আছে? তো সেই জন্য আবার সর্ষে তেল নিয়ে খেজুরটাকে ওইটা ওনটা ইউজ করে। তো দেখেন এই যে ভাই আবার দেখা যাচ্ছে কিনছি। তো আবার দেখেন বুঝদার, ও আবার একটা খেজুর এখান থেকে খাওয়া শুরু করে দিছে। তো কি আর বলবো ভাই, বিরোধা থাকলে একসাথে থাকলে একটু মজাই হয়। এই যে আবার চলে গেলাম বলতে বলতে আপনার চাউলের দোকানে। চাউলের দোকানতে আবার একটু বিরিয়ানির জন্য কি আবার আপনার হচ্ছে কি মশলা জিনিস আরও কেনা হয়েছে। তো ওইটার নাম জানি না অবশ্য, টুকটাক অনেকটি মশলা কেনা হয়েছে। তো বলতে বলতে সব বাজার শেষ করে উঠলাম গাড়িতে বাসায় যাওয়ার জন্য। তো গাড়ির থেকে নামলাম, নামে বাসার দিকে রওনা দিচ্ছি। এইটা আবার অনেক ঝামেলা, কোটাকাটি করা লাগবে। তো সেই জন্য রাস্তায় যাইতেছি সবাই বাজার সদাই করে। তো চলে এলাম আপনাদের চুলা খোঁজার জন্য, চুলা খুঁজতেছি ভাই ব্রাদার মিলে, দেখেন ঠিক আছে? মানে একসাথে থাকলে ভাই কোনো কাজই অসম্ভব না, সবই সম্ভব। তো আবার একজনের দায়িত্ব দিয়েছে, হয়তো একটু বাচ্চাটা কোলে রাখ, ওবার কাজ করতেছে, দেখেন ওবার কাজ করতেছে, এখনো মাটি খুঁড়তেছে, অনেক কাজ বাকি আছে এখনো, যেন মারতেছে তাড়াতাড়ি কর। তো চুলা খোঁজা শেষ করে আমরা এখন ভাই ব্রাদার জন্য ওয়েট করতেছি, সবাই আসবে, তারপরে এটার করতে হবে, রাঁধতে হবে। তো বলতে বলতে আমার এক বড় ভাই নিয়ে আসতেছে পাট খড়ি নিয়ে আসতেছে, দেখেন বলতেছে তাড়াতাড়ি রান, তাড়াতাড়ি রান, তাড়াতাড়ি রান, ইত্যাদি সময় হয়ে যেতেছে। তো খড়ি নিয়ে আসতেছে আমার এক বড় ভাই, আইনে হালাইতেছে, কয় এখনই রানতে হবে, অনেক টাইম। আরেকজন আসতেছে আকাশ ভাই। তো অনেক বাজার সদাই করা হয়েছে, একজন একজন করে আসতেছে, এখনো অনেক মানুষ। তো বলতে বলতে চুলার কাম স্টার্ট দিয়ে দিলাম। ভাই আমার চুলা ধরাইতেছে, দেখেন গোটাগুটি শুরু হয়ে গেছে, তেল দিতেছি, তেল গরম হওয়ার জন্য, ঠিক আছে? তো বলতে বলতে অনেক গরম, এক ভাই শরীর তো ফুল খুলেই ফেলাইছে, জামা টামা, ঠিক আছে? তো এখন আমরা রান্নাবাড়ি শুরু করে দিব, আমাদের সাথেই থাকুন, দেখুন আর কি হয়। তো আমি কখনো ওই বাবুর্চিগিরি করি নেই, কিন্তু আজকে কেমন জানি মনে চাইলো যে আমিও একটু গোটা নড়াচড়া করে দেই, ঠিক আছে? তো আজকে আমিও একটু গোটাচড়া দিলাম, যে না দেখলাম যে ভালোই, খারাপ না, ঠিক আছে? কিন্তু ভাই বিশেষ করে অনেকটাই তাপ, হ্যাঁ। তো বলতে বলতে আলহামদুলিল্লাহ আমাদের রান্না বাড়ার কাজ কম শেষ। দেখেন সবাই ঘরন হয়ে গেছে, দেখেন বৈশাখও টায়ার্ড হয়ে গেছি ভাই, ঠিক আছে? তো অনেকক্ষণ রেস্ট নিলাম, তারপরে শুরু করলাম আবার মসজিদের ভিতরে চলে এলাম। তো বাড়াবাড়ির কাম কাজ আর কি শুরু হয়ে গেছে। তো ভাই বাড়তেছে, আমরা দেওয়া শুরু করে দিচ্ছি। আর একটা কথা হইতেছে কি, আমাদের মসজিদটা অনেকটাই ছোট হইতেছে, কারণ এর কারণে এখন মসজিদের কাজটা কাম এমন একটা শুরু হয় নাই। এই যে আমাদের আয়োজন সব হইতেছে, রেডি হইতেছে, কারণ আমাদের মসজিদটা অনেকটাই কাজ কাম করে রয়েছে, ঠিক আছে? কাম অনেকটাই আছে, শেষ হয় নাই। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, ভালো থাকবেন।